গত বুধবার রাতে ভয়াবহ দুর্যোগের মুখে পড়ে ভারতীয় যাত্রীবাহী বিমান। দিল্লি শ্রীনগর বিমান টার্বুলেন্সের এবার তদন্ত। আজই বিমান পরীক্ষা তদন্তকারী দলের আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এই তদন্তের ক্ষেত্রে বিমানটিকে পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং যে বিমানটি অবতরণ করার পর যেভাবে দেখতে পাওয়া গিয়েছে বিমানের নোজ ভেঙে গিয়েছে, এছাড়া বিমানের ভেতরেও একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিমানটিকে তদন্তকারী দলের সদস্য যারা রয়েছেন তারা পরীক্ষা করলে বুঝতে পারবেন আসলে কি হয়েছিল। এর পাশাপাশি ককপিট যে ভয়েস রেকর্ডার আছে, সেই ককপিট ভয়েস রেকর্ডার সংগ্রহ করা হয়েছে। যদিও ইতিমধ্যে 2 পাইলটকে গ্রাউন্ডেড করা হয়েছে, একই সঙ্গে তাদের সাথে কথা বলার পাশাপাশি দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত যে সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে পাইলট এবং কো পাইলট যোগাযোগ করেছিলেন, সেই মুহূর্তে সেখানে যারা ডিউটিতে ছিলেন এবং সেখানকার যে ভয়েস রেকর্ডিং এর যে টেপ, সেটিকেও তদন্তকারী দলের সংস্থার তরফ থেকে জোগাড় করা হচ্ছে। ফলে সব মিলিয়ে তদন্তের ক্ষেত্রে হচ্ছে বিমানটিকে পরীক্ষা করা এবং ককপিট ভয়েস রেকর্ড থেকে পাওয়া তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারবে। তার উপরে নির্ভর করে থাকবে যে সেদিনকে ঠিক কি ঘটনা ঘটেছিল ওই সময়। সঙ্গে থাকো আবির। দুর্যোগের সময় বিমানের হাইট ড্রপ, অস্বাভাবিক গতিতে হাইট ড্রপ উড়ানে প্রতি মিনিটে 8,500 ফুট গতিতে হাইট ড্রপ। আরো ডিটেল জানবো। আবির রয়েছে। আবির, পাইলট কি দাবি করছেন? দেখো, প্রথমত হচ্ছে পাইলট যেটা দাবি করবেন সেটা গোটাটাই নির্ধারিত থাকবে হচ্ছে বিমানের ভেতরে ককপিট ভয়েস রেকর্ডারে। ফলে তিনি কি কথা বললেন সেখানে যথাযথভাবে সেটা গোটাটাই রেকর্ডেড থাকবে। ফলে তাকে সেই অনুযায়ী চলতে হবে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসি এর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে শ্রীনগরগামী সেই এয়ারবাস A321 নিও যে বিমানটি ছিল সেটা প্রতি মিনিটে প্রায় 8,500 ফুট বেগে নিচে নামছিল, যা স্বাভাবিক অবতরণের হারের চেয়ে প্রায় 4 গুণ বেশি। এবং ঝড়ের ভিতর যখন পড়েছিল তখন সে সময় একাধিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থাও কার্যত কাজ করা বন্ধ করে দিয়েছিল, এবং প্রয়োজন মতো কন্ট্রোল ভেক্টর এবং গ্রাউন্ড স্পিড রিড আউটও দেওয়া হচ্ছিল তাদেরকে এটিসির তরফ থেকে। ফলে অবশ্যই এই যে অস্বাভাবিক গতিতে নিচে নেমে যাচ্ছিল সেটাই দুর্যোগের কারণেই। ফলে এই যাবতীয় বিষয়গুলো তদন্তের ক্ষেত্রে উঠে আসছে, এই ঘটনা তদন্ত করতে নেবে। বেশ, ধন্যবাদ আবির। কথা বলেছিলাম পাইলট অরিন্দম দত্তর সঙ্গে। তিনি কি বললেন একবার শোনাই আপনাদের। ইন জেনারেল ওয়েতে আমরা যখন ল্যান্ড করি তখন আমাদের 1,500 ফিট থেকে গ্রাউন্ড অব্দি আসতে আমরা 700 ফিট পার মিনিটে আমরা আসি, বা উপরেও যখন আসি 1,500-2,000 ফিট পার মিনিটে আমরা আস্তে আস্তে ল্যান্ড করি। কিন্তু 8,500 ইটস কল ড্রপ। এটা কখনো কিন্তু ডিসেন্ড হতে পারে না, ইটস অ্যাটেস্টেড ড্রপ। এই ড্রপটা কিন্তু আনকন্ট্রোল ড্রপ। দ্যাট মিনস ওয়েদার কতটা খারাপ এখানে পাইলটের হাত থেকে কন্ট্রোলটা টোটালি চলে গেছে এবং 8,500 ফিট পার মিনিটে সেটা ড্রপ করেছে। এটা সত্যি খুব রিস্কি ফ্যাক্টর। এবং যখন একটা এয়ারক্রাফট ড্রপ হচ্ছে তখন তাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, অ্যাঙ্গেল অফ অ্যাটাক কিন্তু অনেক বেড়ে যায়, সেখানে এটা চওড়া হতে পারে, সেটা কখনোই কন্ট্রোল হতে পারে না। ইটস আনকন্ট্রোল ড্রপ।